আচ্ছা রুডি, আমরা কত তাড়াতাড়ি মাখন মণ্ডলকে ট্র্যাক করতে পারবো বলতো? দেখ, ইনফর্মারের গ্রুপকে তো জানানো হয়ে গেছে, যে পার্সোনাল কন্ট্যাক্টও লাগিয়েছি। যত তাড়াতাড়ি মাখন মণ্ডলটাকে ধরা যায় তত তাড়াতাড়ি আমাদের পক্ষে সুবিধা হয়, বুঝলি? सुनो तुम इधर ही खड़ा रहो। हाँ ওকে ধরো, ও কোথায় যাচ্ছে? এই লেমন, সিট, কন্ট্রোল ইয়োরসেলফ, সিট। দাঁড়াও। সিট, আমার কথাটা শোন, সিট। কি ব্যাপার সেট, তুই হঠাৎ করে রাস্তা আটকালি? হোয়াটসঅ্যাপ ম্যান? সিট, এখান থেকে চল। সিট। না রুডি, আজ আমি আদির সঙ্গে কথা বলবোই। শোন আদি, আমি না একদম টাইম ওয়েস্ট করব না। সত্যি করে বল, তুই মিঠাইকে কেন ট্র্যাপে ফেললে? কি ক্ষতি করেছে ও তোর? হ্যাঁ, কি ক্ষতি করেছে? তোর যদি আমার সঙ্গে প্রবলেম থাকে তুই সরাসরি আমাকে ফেস টু ফেস কথা বলতে পারিস। মিঠাই তোর কি করেছে? হ্যাঁ, হাউ কুড ইউ বি সাচ আ কাওয়ার্ড আদি? कॉलर ছাড় সেট। ভিডিওকে সামলা, তা না হলে কিন্তু আমারও হাত উঠে যাবে। হ্যাঁ তো ওঠা না, ওঠা। দেখি তুই পারিস কিনা আমার সঙ্গে, দেখি। পিছন থেকে ছুরি মারছিস কেন? হ্যাঁ, পিছন থেকে কেন ছুরি মারছিস? শোনাদি, তুই স্বীকার কর যে বেস কিচেনে ফায়ারটা তুই লাগিয়েছিস। জাস্ট কনফেস ইট। সেট, ওকে ছাড়, মাথাটা ঠান্ডা কর। সেট। না রুডি, মাথা ঠান্ডা করতে পারবো না। তুই স্বীকার কর, তুই স্বীকার কর বেস কিচেনে ফায়ারটা তুই লাগিয়েছিস। জাস্ট কনফেস ইট টু সেভ ইওর লাইফ আদি। জাস্ট কনফেস ইট, রুডির সামনে কনফেস কর। জবরদস্তি? হ্যাঁ, হাট। কি করেছি আমি? হ্যাঁ, আমি শুধু ভাবিজিকে অফার দিয়েছিলাম, আর তুই কি করেছিস? হ্যাঁ, দিনের পর দিন বোতলটা ভাবিজিকে এক্সপ্লয়েট করে যাচ্ছে। বল, কি দিয়েছিস ভাবিজিকে? আমরা दुकान দিয়েছি। और वैसे भी ऑफर देना कोई क्राइम नहीं है। সোনাদি, তুই একবার আমার বোনের সঙ্গে যাচ্ছে তাই কাণ্ড করেছিলি। আমি থাম্মির জন্য ব্যাপারটা এগোতে পারিনি, কারণ আমাদের বাড়ির মেয়ের অকারণে বদনাম হবে। থাম্মি আমাকে এগোতে দেয়নি। আর এবার তুই আমাদের বাড়ির বউয়ের বদনাম করছিস। হ্যাঁ, তো সাহস হয় কি করে? সোনাদি, মোদক পরিবারের বউরা না খুব প্রেশাস। অ্যাটলিস্ট এটা আমার দাদাই শিক্ষা। আমি আমার দাদাই নামে প্রমিস করছি, তোর প্রত্যেকটা শয়তানি আমি রিভিল করব। দেখ তুই একবার তোর কনস্পিরেসিটা খুঁজে বার করি, তারপর তোর কি অবস্থা করবে সিদ্ধার্থ মোদক তুই নিজেও জানিস না সেটা। আগো, সেভ ইওর লাইফ। কাজটা ভালো করলি না সেট। রুডি, এক্ষুনি সিট যেটা করলো সেটা কিন্তু বেআইনি। আশা করি তুই সবটা দেখলি। দেখলাম তো। তুই বোধহয় জানিস না আদি, পিসিজির পার্টিতে ড্রাঙ্ক হয়ে তুই যে ঝামেলাটা করেছিলিস সেটাও খানিকটা বেআইনি ছিল। তবে আমি প্লেন ক্লথসে ছিলাম, অফ ডিউটিতে, তাই কিছু করিনি। ধরে নে না যে আজও সেই একই রকম বিহেভ করলাম। ওকে, আমিও দেখতে চাই তুই কিভাবে আমাকে ফাঁসাতে পারিস। যেদিন সত্যিটা সবার সামনে রিভিল হবে না, সেদিন কি কি বেরিয়ে যাবে ইভেন ইউ কান্ট ইমাজিন। সেদিন আমি দেখব সিদ্ধার্থ মোদকের এই রুয়াবটা কোথায় থাকে। তার মানে তুই এই কনস্পিরেসিটা করেছিস, রাইট? নো সিট, অ্যাবসলিউটলি নট। আমি শুধু ভাবিজিকে একটা অফার দিয়েছিলাম, এর বেশি আর একটা কথাও তোকে আমি বলবো না। লেট ল টেক ইটস ओन কোর্স, फैसला तो होगा ही। हाँ पापा, अभी लंदन की एक ओपन टिकट बुक करो।
ইমিডিয়েটলি। আচ্ছা পুলিশ দাদা, মিঠাই নয় স্টুপিড, সে লোককে বিশ্বাস করে মাখন মণ্ডলকে কাজ দিয়ে সে একটা বিরাট বড় সর্বনাশ করে ফেলেছে। কিন্তু দাদুর নাতি সে তো বুদ্ধিমান, সে কি করে খোলা রাস্তায় এরকম একটা কাণ্ড করলো বলো তো? আমি তো বাড়ি দিতে গেলে ছিটকে পড়তাম তার হাতের ঠেলায়। তো মাথা গরম করলে চলে? হ্যাঁ সিড, মিঠাই কথাটা শুনলি? এটা তুই কি কাণ্ড করলি সিড? হোয়াটস রং উইথ ইউ? আদি যদি কমপ্লেন করে তাহলে তুইও ক্রিমিনাল কেসে ফেসে যাবি, আর ও যদি কোনোভাবে প্রসিকিউশনের সাক্ষী হয়ে থাকে তাহলে তো রীতিমতো বিপদ হবে সিড। ড্যাম ইট। রুডি, আদি এটা কি বললো বলতো? ট্রুথটা রিভিল হলে আমার সব রোয়াব চলে যাবে। ট্রুথটা কি? নাকি ওই কথাগুলো আমাদেরকে মিসগাইড করার জন্য বললো? ওই আসল কালপ্রিট। রুডি, যেভাবেই হোক আমাদেরকে মাখন মণ্ডলকে খুঁজে বার করতেই হবে। তুই অফিসিয়ালি দেখ, আমি আনঅফিসিয়ালি দেখছি। মিঠাই, তুমি তো সাবধানে থাকবে। না, তুমি তুমি সবসময় আমার চোখের সামনে থাকবে। তুমি চোখের সামনে না থাকলে আমি নিশ্চিন্ত হতে পারবো না মিঠাই। এত বড় ষড়যন্ত্র যে কে করলো এবং কেন করলো সেটা যতক্ষণ না খুঁজে বার করা হচ্ছে, যে কারোর যে কোনো সময় কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। কি ভুল বললাম রুডি? না সিড, তুই ঠিকই বলেছিস। শোন, তোরা বাড়ি পৌঁছো, তারপর আবার তোরা বেরিয়ে পড়। আমি যতটা পারবো পেছন থেকে তোদের গাইড করবো। আমাদের একটুও টাইম ওয়েস্ট করা যাবে না। মিঠাই চলো, ওঠো। চল সিড, কাম অন, ফাস্ট। আজকালকার মেয়েদের কাণ্ড কারখানা বোঝা যায় রে খুকি। রাজীব এত করে তাও ওর মন ভরে না। নন্দাও তো কম কিছু করে না মা। সত্যি কথা বলতে গেলে তোমরা 5 জনের সংসারে ছিলে, তাই তোমাদের এত কিছু ভাবনা চিন্তা করার সময়ই ছিল না। বাবা তোমার দিকে মনোযোগ দিলেও কি দিল না তাতে কিচ্ছু এসে যেত না। কিন্তু আজকাল তো সেটা নয় মা। আমাকে একটা সত্যি কথা বলো তো, মেয়েরা কি চায়? শুধু একটু মনোযোগই তো চায়, ব্যাস। ধন্যি মা বাপু তোরা, সব সময় ছেলে মেয়েদের আশকারা দিস। নয়তো কি তোমার মতো হব? বিয়ের পর সমস্ত দুঃখ কষ্ট নিজের মনের মধ্যেই চেপে রাখতাম, কাউকে বলতাম না। যাকে বাদ দাও। নন্দা, এই নন্দা, অনেক হয়েছে, এনে চা খা। শোন, রাতুল গেছে রাজীবকে ধরে আনতে, তুই ছাড় তো। দিদিয়া, তোকে এভাবে দেখতে কিন্তু আমাদের ভালো লাগে না। তোর সাথে জিজুর কি হয়েছে বলবি? জিজু তো তোকে ছাড়া আর কিছু বোঝে না। হ্যাঁ, সেই জন্যই তো ভোরবেলা বেরিয়ে বাড়ি চলে গেল। তুমি কেন কাল রাতে আল্লাদিপনা করতে গেলে? কাল সারা রাত আমার ঘরে থাকলে, রাজীবের কাছে গেলে না, তা সে রাগ করবে না? কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, কি দিদি ভাইয়ের চোখে জল কেন? না না, আমি কোনো কথা শুনবো না। তুই বৌদিকে খুব হার্ট করেছিস, দেখ কিভাবে কাঁদছে। ভেরি ব্যাড জিজু, দিদি আর কান্না দেখে কিন্তু আমারও কান্না পাচ্ছে। তুমি এত হার্টলেস কি করে হলে গো? দিদিয়া, জিজু এসেছে তো। বৌদি প্লিজ কেঁদো না, প্লিজ। রাজীব কুমার, কি ব্যাপার, আমার নাতনির চোখে জল কেন? দাদাই, এমন মৌকা সহজে পাওয়া যায় না। ফলস দিচ্ছি, ফলস। এই নাটকটা আর একটু চলতে দিন। এই দাদা প্লিজ কথা বল না, দেখ না কিভাবে কাঁদছে। থাক ভাইয়া, কাউকে জোর করে কিচ্ছু করতে হবে না।
দাদাই, আপনার নাতনিকে বলে দিন রাগ তার একারই হতে পারে না, আমারও হতে পারে। আমিও এবার সহজে কথা বলছি না, আমি রেগে গেছি। বাবা, আমরা দোকানে বেরোচ্ছি, তোমার নাতিকে বলে দিও কোর্টে হিয়ারিং এর ডেটটা এসে গেছে। এ কি রে নন্দা, কাঁদছিস কেন? কি হয়েছে রাজীব? কি হয়েছে? সব ঠিক আছে তো? দাদা, সব ঠিক আছে, তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না। বাবা, বলছি যে সিদ্ধার্থ কি সকাল সকাল কোথাও বেরোলো নাকি? ওকে তো ওর ঘরে দেখতে পেলাম না। মিঠাইও তো সকাল থেকে নিচে নামেনি। সব ঠিক আছে তো রে খুকি? দেখে তো সব ঠিক আছে বলেই মনে হচ্ছে। চাকরি বাকরি তো কোনো চিন্তা নেই তোমার নাতির। ক্যারিয়ার এর মধ্যেই ওভার, তাই দিব্য ঘুরে বেড়াচ্ছে। ভালো, খুব উন্নতি হবে জীবনে। চলো মন, আজকাল তোর এই ভাইপোকে দেখলে না আমার গা জ্বলে যাচ্ছে। জাস্ট কি প্রুফ করতে চাইছো? কাকাই তোমার দাদাকে বলো উনি যেটা করতে যাচ্ছিলেন সেটাই করুক, আমাকে নিয়ে বেকার মাথা ঘামাতে হবে না। আমি আমার ক্যারিয়ার নিজের চেষ্টায় তৈরি করেছি, সেটা আমিই দেখে নেব। আমি অলরেডি বসের সঙ্গে কথা বলেছি, উনি হেড অফিসের সাথে কথা বলেছেন। আমি সিঙ্গাপুরে একটা মেল পাঠিয়েছি, আমি এখান থেকেই ওদের এই ডিজাইনটাতে হেল্প করব। এই এক্সপ্লেনেশনটা আমার দেওয়ার দরকার ছিল না, কিন্তু উনি অকারণে নির্দোষ লোকজনকে দোষ দিয়ে অ্যাকিউজ করে ব্লেম করে ছোট করবেন, তাই বললাম। আমি একটা কথা বলবো সমরেশ, অনেক তো হলো, এবার বন্ধ কর। মাথা ঠান্ডা করে দোকানে যাও, একতরফা দেখে সিদ্ধান্ত নিও না। যাও দোকানে যাও। অমু, দোকানে সব ঠিকঠাক আছে তো? আছে বাবা, চলছে আর কি। নতুন কিচেনটা 2-1 দিনের মধ্যেই চালু হয়ে যাবে, আর এদিককার ঝামেলাটা মিটে গেলেই মিঠাইও জয়েন করতে পারবে। তার আর প্রয়োজন হবে না মনে হচ্ছে। মানে নতুন কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার অ্যাপয়েন্ট করবো ঠিক করেছি, কয়েকজনের সাথে কথা হয়েছে। এদিকে যা কাণ্ড ঘটে গেছে, তারপর মিঠাইকে যোগ দেওয়ানোতে আমার মত নেই। কি কাণ্ড হয়ে গেছে দাদা, কি কাণ্ড হয়ে গেছে? বর্দা, তুই তো মিঠাইকে বিনা দোষেই শাস্তি দিয়ে দিচ্ছিস। ইটস ওকে পিপি, আমি নিজেও চাই না মিঠাই সিদ্ধেশ্বর মতো গ্রুপে আর কন্ট্রিবিউট করুক। ও এবারে নিজের বিজনেস করবে, নিজের দোকান খুলবে, আমি ওকে হেল্প করবো পিপি।
দাদাই, আমি ভুল ডিসিশন নিচ্ছি। তোমাদের পাগলামো এবার বন্ধ করো। সমরেশ, মাথা ঠান্ডা করে দোকানে যাও। এসব বাপ বেটার লড়াই এবার শেষ করো। কে কোন ব্যবসা করবে সে তো আমি ঠিক করব। আমি তো এখনো বেঁচে আছি নাকি? এই নিয়ে আর কোনো কথা হবে না। যাও তুমিও দোকানে যাও। বাড়ি না যুদ্ধক্ষেত্র। যা বলেছো। এই যে দাদা, যেমনি তুমি তেমনি তোমার ছেলে। চলো, আর দাঁড়িয়ে থেকে কি হবে? সিদ্ধার্থ, তুমি এগুলো কি করছো বলো তো? আচ্ছা, বড় মামার মুখের ওপর কেউ এই কথাগুলো এভাবে বলে? তাতে মিঠাইয়ের পজিশনটা কি হচ্ছে একবার ভাববে না? বড় মামা তো ভাববেন যে মিঠাই তোমাকে এই কথাগুলো বলতে বলেছে। সত্যি কি যে করো না তুমি। তোমার দেখি একটু আপসেট মনে হচ্ছে। সকাল সকাল কোথায় গেছিলে তোমরা? কোনো প্রবলেম হয়েছে? না না, প্রবলেম মানে অ্যাকচুয়ালি আমাদেরকে এক্ষুনি একটু বেরোতে হবে। আসলে কি হয়েছে না, বিশ্বাস জ্যাঠামশাই ডেকেছেন আমাদের। ও তাই বলো, আমরা তো ভাবলাম কি না কি। রেডি হয় না তাহলে মিঠাই? দাদা, আমি বেরোলাম। আমাকে এখন নর্মাল থাকতেই হবে। তোর সাথে সবটা বলতে হবে গুছিয়ে। এই টেনশনটা জাস্ট নেওয়া যাচ্ছে না। বিশ্বাসবাবু লোকটাও তো দুটে উকিল। বিশ্বাসবাবু কি বললেন? সব ঠিক হয়ে যাবে তো? ঠিক কেন হবে না দাদাই? যেভাবেই হোক আমি তোমার বড় ছেলের সামনে প্রমাণ করব যে মিঠাই নির্দোষ। কেউ চিন্তা করো না। দেখি দিদিয়া, এরম মুখটা এরম করে বসে আছিস কেন? ও আর কি বলবে? কাল রাত থেকে দুজনের মধ্যে ঝগড়া চলছে। আর রাজীবও সত্যি। না না দাদা, এনাফ এবার এনাফ। দেখ, সিটের চোখেও কিন্তু বৌদি চেঞ্জটা ধরা পড়েছে। এবার প্লিজ ভাব করে নে না। আরে দূর, তোমরাও সবাই রাজীবের নাটকে ঘাবড়ে গেলে। রাজীব, ঢের হয়েছে, আর আমার নাতনিকে জ্বালাতন করো না। ও দাদাই, আপনিও না সত্যি। কি গিন্নি, এখনো আমার রাগকে এত ভয় করো নাকি? মা, মা আমার খুন্তিটা দাও। ওই দেখো, এই দেখো খুন্তি কি হবে? আরে কি মুশকিল। আরে গোপাল, কেন আমি এভাবে বর্দাকে সন্দেহ করছি বলো তো? কেন আমার বারবার মনে হচ্ছে বর্দা আমাদের কথাবার্তা আড়াল থেকে শুনতে চাইছে, আর সেটা স্বাভাবিকভাবে শুনছে না। হ্যাঁ, এটা ঠিক যে মিঠাইকে বর্দা পছন্দ করে না, কিন্তু বর্দা তো ইচ্ছে করে মিঠাইকে বিপদে ফেলবে না বলো? তাহলে কেন মিঠাইয়ের মনটা এত ছোট হয়ে যাচ্ছে? নাকি তুমি অন্য কিছু বোঝাতে চাইছো গোপাল? না না গোপাল, দাদুর নাতি কিন্তু বড়টাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে গোপাল। মিঠাইয়ের জন্য যেন বড়টার এমন কোনো রূপ না বেরিয়ে আসে যেটা দাদুর নাতি সহ্য করতে পারবে না। গোপাল পেলি ছেলে, পেলি ছেলে গোপাল।
জানতাম তুমি এখানে দাঁড়িয়ে গোপালের সঙ্গে গল্প করবে। আচ্ছা মিঠি, আমাদের দেরি হচ্ছে না? রেডিও যাচ্ছে মিঠাই রেডি আর স্টেডি হতে, কিন্তু দাদুর নাতিকেও একটা প্রমিস করতে হবে, সে যেন কাউকে কোথাও মারধর না করে। কোনো প্রমিস আমি করতে পারবো না। আদিত্য আগরওয়ালের সাথে যা করেছি যথেষ্ট কম করেছি। ঈশ্বর ওই কনস্পিরেসির মধ্যে জড়িয়ে আছে, জাস্ট কোনো প্রমাণ নেই হাতে, তাই ছেড়ে দিতে হলো। যাওয়ার আগে আবার ফালতু ডায়লগ দিয়ে গেল। এনিওয়ে জাস্ট গো। গোপাল, দাদুর নাতির মাথাটা একটু ঠান্ডা করো, কি যে হবে কে জানে। আচ্ছা মিঠাই শোনো, তুমি বাড়িতে সবার সামনে বলতে দিলে না কেন যে আমরা মাখন মণ্ডলের খোঁজে বারুইপুর যাচ্ছি? বাড়ির সবাই চিন্তা করতো না দাদুকে বেরোতে দিত নাকি? আরে 5টা বিপদও তো হতে পারতো আমাদের, না? আই সি। এই কাল রাত থেকে দেখছি তুফান মিল খুব বুদ্ধি করে কাজ করছে। মানে কি ব্যাপার বলো তো? গোপাল কি মানে বুদ্ধি শুদ্ধির ধার দিয়েছে বোধহয় নাকি? এখন কে সময় নষ্ট করছে মিঠাই? এগুলো ননসেন্স নয়? মিঠাই রেডি হতে যাচ্ছে, দাদুর নাতি জামা কাপড় বের করে দেবো? না না, আমার কোনো উপকার করার কোনো দরকার নেই তোমার মিঠাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার এই ইউনিক স্টাইলটা নেই, কাজ করার ইউনিক স্টাইলটা আবার আমাকে স্যুট করে না, খুব শরীর খারাপ লাগে না, প্লিজ গো। হ্যাঁ হ্যাঁ, সেই মিঠাই যাচ্ছে। মিঠাই স্টাইল বোঝা এত সোজা নয়, সেটা সবাই বুঝতে পারে না, সেটা মিঠাই জানে। সাইড প্লিজ। তো বাজে কেউ কি করে বকতে পারে? সিম্পলি ডিসগাস্টিং। মাখন মণ্ডলের স্কেচটার সাথে নিয়ে নি।